আপনি কি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর? তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেস কনসিস্টেন্ট পোস্ট ক্রিয়েটর, এই অপশনটা আমার ফেসবুক প্রোফাইলে চলে এসেছে। এই অপশনটার মানে কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। এখানে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্ট পোস্ট ক্রিয়েটর, এই অপশনটার মানে হলো আপনারা যদি ফেসবুকে ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের প্রোফাইলে কিংবা পেজে আপনারা ডেইলি পোস্ট করে থাকবেন, ডেইলি ভিডিও আপলোড করে থাকবেন। আর ফেসবুক প্রোফাইল কিংবা পেজের সাথে অনেক সময় কানেক্টেড থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে সেই কনসিস্টেন্ট পোস্ট ক্রিয়েটর নামে একটি বেজ দিয়েছে, যা নাকি আমি এই ফেসবুক প্রোফাইলে সবসময় ভিডিও এমনকি পোস্ট করে থাকি। তার জন্য আপনার ফেসবুকের তরফ থেকে আমাকে কনসিস্টেন্ট পোস্ট ক্রিয়েটর নামে একটি বেস দিয়ে দিছি। আপনারা চেক আউট করে নিতে পারবেন আপনার প্রোফাইল বা পেজে এই অপশনটা চলে এসেছে কিনা। যদি চলে এসেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন যে আমারও এই অপশনটা চলে এসেছে। এই অপশনটা সবারই চলে নাও আসতে পারে। অনেক সময় সবাই কি করে, সেই ফেসবুক প্রোফাইল কিংবা পেজে দু একটা ভিডিও বা পোস্ট করে ছেড়ে দেয়, আর আবার কয়েকদিন পরে আপনারা আবারও সেই প্রোফাইলে সেই পোস্টগুলো করে থাকে। তো এইভাবে আপনারা যদি ফেসবুক পেজে যদি এই কাজটা করে থাকেন বা এইভাবে যদি আপনারা পোস্ট করে থাকেন, তাহলে এই পেজটা আপনারা নাও পেতে পারেন। এই পেজটা পেতে হলে অবশ্যই আপনারা ফেসবুক প্রোফাইল কিংবা পেজে ডেইলি আপনারা পোস্ট করে থাকতে হবে, ভিডিও আপলোড করে থাকতে হবে, আর প্রোফাইলের সাথে কানেক্টেড থাকতে হবে। আপনারা লাইক করতে হবে, কমেন্টস করতে থাকবে, সবসময় এঙ্গেজমেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে আপনার ফেসবুকের তরফ থেকে আপনারা ইজিলি কনসিস্টেন্ট পোস্ট ক্রিয়েটর আপনারা ইজিলি পেয়ে যেতে পারবেন। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন লাইক করে দেবেন, সাথে ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্টসের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।